আপাস ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে যে ব্লগটা আমি শুরু করছি। তাই দেখো মেয়ের স্নানও কিন্তু হয়ে গেছে, অনেক সকালে আজকে উঠেছি, ভাত ওদিকে হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি আর মাছ আনতে গেছে, মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে যাবে। খুব বেশি টাইম পাবো না তো এখন, আর সকালে তো এটাই হয়ে যাবে, আর দুপুরবেলা পরে করব। মেয়েকে আগে রেডি করিয়ে নিই, কেন আজকে আবার টোটো 9:30টার মধ্যে চলে আসবে, আবার 10টার আগেই বলেছে ম্যাম ক্লাসে ঢুকতে। আর আজকে ফাইনালি অনুষ্ঠান, তা গার্জিয়ানদের অ্যালাউ নেই বলে আমি তো আর ভিডিও টিডিও কিছুই করতে পারবো না। তা রেডি হোক, যখন যাবে তখন আমি অবশ্যই দেখাবো। তা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। চলো পরে আসছি। এই দেখো সব জিনিসপত্রগুলো বের করেছি, এই শাড়িটাই পরবে। এই যে শাড়িটা নিয়ে এসেছিলো, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, লাল হলুদের মধ্যে। ম্যাম বলেছে লাল হলুদের মধ্যেই মানে পরতে। আর এই যে সব জিনিসপত্রগুলো এখন সব রেডি করবো ওকে, তা দেখতে থাকো। দেখো রেডি হয়ে গেছে একদম শাড়ি পরে। ওই যে দূরে যা দূরে যা দূরে যা, সুন্দর লাগছে, এই লাগছে। এইদিকে যা এইদিকে যা এইদিকে যা। এই যে বসে রয়েছে টোটোর অপেক্ষায়, শাড়ি পরে লজ্জা হচ্ছে, এদিকে তাকা একটু, সুন্দর লাগছে, পুরো বড় মেয়ে লাগছে। কই তিন্নিটাকে? তিন্নিকে তুই? ও তোদের লেট হয়েছে, সুন্দর লাগছে, যাও। তো মেয়ে দেখো স্কুলে চলে গেছে, আমি চলে এসেছি উপরে, এসে সবজি কাটতে বসে গেছি। আর অল্প করে মাছ ভাজা করে দিয়েছি, ওরা সব খেয়ে গেছে। আর মাছ ভাজা এখন আমার বসানো আছে। আর এই যে মোচা করবো আজকে, এটা কিন্তু গাছের না, এটা আছে আপাতত কেনাই মোচাটা, কালকে হাট ছিল তো আজকে কিনে নিয়ে এসছে। মোচা করবো, আর পটল আছে, সবজি অনেকই আছে। সবজি এখানে আছে কুমড়ো, আর আছে কচুরমুখী। তা কচুরমুখীতে কালকে খাওয়া আছে, আজকে আর খাবো না, আজকে তোমার পটল দিয়ে আলুতে করবো। তা মোচাটা আগে ছাড়িয়ে নিই, কেন মোচা কাটতে না আমার টাইম লাগবে অনেক। মোচাটা কিন্তু খেতে ভালো লাগে, চিংড়ি মাছ দিলে আরও বেশি ভালো লাগে, তা চিংড়ি মাছটা পাইনি, এমনি করবো। মোচা আবার আমাদের ঘরে সবাই খুব ভালো খায়। মোচার ভিতরে বাদামও দেওয়া যায়, নারকেল কুচিয়ে দিয়ে যায়, দেখি এমনিও করতে পারি, এবার কিছু দিতেও পারি। মাছ যেহেতু নেই তো, চিংড়ি মাছ দিলে বেশি মজে। এগুলো আগে ছাড়িয়ে নি, মোচা কাটতে বহু টাইম লাগে গো, পুড়ে জিনিস, আবার খেতে ভালো লাগে। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আজকে এই পোনা মাছই রেখেছে, জ্যান্ত আমাদের বিলের মাছ। আর এখানে দেখো মোচা কেটে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে কেটেছে আলু আর পটল। মশলা করব, মশলা এখনও করিনি, আর সকালে কিন্তু আমি এখনও খাইনি, খাবো। ছেলে মেয়ে ওদের সব খাওয়া হয়ে গেছে। তো চলো, এই যে ওরা সব খেয়ে গেছে, বাসন রয়েছে, আর সবজি গুছিয়ে নিলাম। কুমড়োটা আর পেঁপেটা ফ্রিজে রাখবো। তো চলো মশলাটা করে নিই এবার। আর এদিকে দেখো প্রচুর কিন্তু কাজ রয়েছে, মেয়ে দেখো সব মানে পড়েছে, সব ছড়ানো ছিটানো, ঘর দৌড়ের বিচ্ছুরির অবস্থায় দেখো সব পাতানো, প্রচুর টাইম লাগবে ঘর গোছাতে, জিনিস জায়গায় তুলতে। আর এদিকে দেখো এটাই মোচার সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটাই মাছের ঝোল ফুটেও গেছে, মাছগুলো দিয়ে দিই। পাতলা করেই করছি, আমাদের কেন বলো তো সবসময় পাতলা করি, তোমরা বলো, মানে পাতলাটাই পছন্দ করে বাড়ির সবাই, তার জন্য খুব একটা খাওয়ার ইচ্ছা হলে তখনই করি, নাহলে একটু পাতলা দেখে ঝোলই করি। পাতলা ঝোল দেখবা গরমে খেতেও কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কা দেখো সব দিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরে তেলে পরে দিয়েছি, আর আদা আর জিরে বাটা দিয়েছি, একদম পাতলা ঝোল, ফুটুক। আর এদিকে হয়ে যাক ওটা,
আর বাসনও ছিটানো এখনো কোনো কাজ কিন্তু আমার হয়নি, সব ছড়ানো ছিটানো রয়েছে। দেখতে থাকো, পরে আসছি। তো দেখো মাছের ঝোল নেমে গেছে, আর মাছের ঝোল আর মোচা সেদ্ধ হতে হতে আমি ওই ঘরে কিন্তু কিছুটা গুছিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি তেলে করে। আলুটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা দেবো। চতুর্দিকে কাজ ছড়ানো ছিল তো, একদমই মানে ভাবছি কোনটা থেকে কোনটা করব, মানে একদম মানে পাগল পাগল লাগছে। তো যাক, ওই ঘরটা মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি। আর এখন এই মোচাটা করলে হয়ে যায়। এখন কিছুটা মানে বাসনও আছে চতুর্দিকে ছিটানো, বাসনগুলো মাজবো, গ্যাসটা মুছবো, ঘর টর ঝাড় দেবো, মুছবো, অনেক কাজই এখনও আছে। আপাতত জিনিসপত্রগুলো মোটামুটি শুধু তুলেছি। তো চলো মোচাটা করে নিই। আর এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর তারপরে ঠান্ডা করে ধুয়েও নিয়েছি একবার। মোচার জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে একবার ধুয়েও নিয়েছি, মানে না ওই জলটা ফেলে দিয়ে মোচাটা শুধু রেখে দিয়ে ওই রান্না করলে না কেমনটা কষ্ট লাগে, ওই জন্য ভালো করে আবার ধুয়ে নিয়েছি। সব বেরোচ্ছে, দাঁড়া দাঁড়া ভালো করে দেখায়, দাঁড়া এসব তুই দেখা একটু। এগুলো যাও, সাবধানে যাও, ভালোভাবে ঘুরে আসবা। আর আর সব কোথায়? লাগেজ নিচ্ছে, ওই যে ওইটাতে করে যাচ্ছে, তারপরে হাবড়ার থেকে গাড়িতে করে যাবে। জি, মেজো ভাসুরের ছেলে। দাঁড়া, সাবধানে তাকা ওদিকে। এ মা, সিঁদুর পড়ো, যাও সাবধানে যাও। তো দেখো রান্না হয়ে গেছে, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে আছে মোচার ঘন্ট। আজকে বেশি কিছু রান্না করিনি, এই দুটো পদই করেছি। আর এখানে আছে ভাত। মাছের ঝোল মনে হয় দুবার হয়ে যাবে মাছের ঝোল। চলো বাদ বাকি কাজটা সেরে নিই এবার। আর দেখো এখানের অবস্থাটা একদম ভীষণ খারাপ। তো চলো কাজগুলো সেরে নিই। এখন বাজে দেখো কটা, এখন 5টা বাজতে গেছে, 15 মিনিট বাকি। আর এই যে মেয়ে সবে ঢুকলো। ভালো হয়েছে বাবা গান? হ্যাঁ ভালো করেছে, সবে ঢুকলো। এখন এই চেঞ্জ করবে, তারপরে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবে। আমিও কিন্তু এখনো খাইনি, খাওয়া দাওয়া করবো আমি আরও একসাথে। এসব হলো, পরে আসছি। তো দেখো খেতে বসছি, আর এই যে মেয়েও খাচ্ছে। এখন কটা বাজে বলো তো? 5টা পুরো 15। খিদেও পেয়ে গেছিলো, তো এখন এই যে এখন মোচা দিয়ে নিয়েছি। আর যেখানে মাছের ঝোল আছে। বাবা খিদে পেয়ে গেছে বাবা, অনেক বেলা হয়ে গেছে তো, খাও খেয়ে নাও। চলো খাবার খেয়ে নিই, পরে আসছি। তো দেখো চলে এসেছি আমি সন্ধ্যাবেলা পুজো দিতে। আর দেখলেই তো সন্ধে মানে কিছুক্ষণ আগে আমি খেলাম, মেয়ে এসছে দেরি করে, আর জন্য খেয়ে দিয়ে আর শুইনি। বিকালে কাজকর্ম শুরু করলাম, ফিল্টারে জল টল দিলাম, দিয়ে তারপরে এই চলে এসেছি পুজো দিতে। এখন চাল টাল ভিজাবো, ভাত বসাবো, তারপরে পুজো দিয়ে নিই আগে। তো চলো পুজোটা সেরে নিই। পুজো টুজো দিয়ে দেখো চলে এসেছি। আর আজকে সেই স্নান করে দুপুরবেলা পুজো দিয়ে একটু শুয়েছিলাম, আর বিকালে আর শোয়া হয়নি। তারপরে মেয়ে তো আসলো লেট করে, তারপরে খাওয়া দাওয়া করলাম, করে বিকালে কাজ সব শুরু করলাম, করে পুজো টুজো দিয়ে আসলাম। এখন চাল ভিজাবো, দুপুরবেলা খাওয়া 2-1টা বাসন আছে সেগুলো মাজবো। আর সন্ধ্যাবেলা আবার তো মনে হয় কেউ কিছু এখন খাবে, কারণ বেলায় ভাত খেয়েছে, মেয়েও তো খাবেই না, আমিও তো না।
আর ছেলেও আজকে একটু লেট করে খেয়েছে, ওর জন্য আর সন্ধ্যার আর কিছু খাওয়ার দাওয়ার আজকে চাপ নেই। আর কালকে তো কলার বড়া করেছিলাম, সে দু একটা রয়েছে, যদি খায় তো খাবে। সন্ধ্যার আজকে কিছু করছি না। আর মাছের ঝোল রয়েছে কিছুটা, ওই দিয়েই হয়ে যাবে রাত্রেবেলা, আর কিছু চাপ নেই। এখন ওই জিনিসপত্র সব এদিক ওদিক রয়েছে, সেগুলো সব গোছাবো, জামা প্যান্টগুলো ভাঁজ করবো, এইটুকুই কাজ। আর বিকেলবেলা এখন মোটামুটি কোনো কাজ আর নেই। আর রাত্রে খাওয়া দাওয়ার পরে মাজা ধোয়া হবে। এই মেয়ে এখন একটু শুয়ে আছে, বললো মা একটু বিশ্রাম করে নিই, তারপরে পড়তে বসবো। আমার তো বললাম ঠিক আছে, সারাদিন ধকল গেছে তো, তারপরে এসছে একটু বেলা করে, তাই এখন একটু শুয়ে আছে। আর ওই ডাল বিস্কুটগুলো নিয়ে এসেছে, ওইগুলো একটু তুলবো। ওই যে ড্রেসিং টেবিলে পরে দেখতে পাচ্ছ, ওইগুলো একটু তুলবো কোটার ভিতর। এই কাজ, এখন একটু বসে বসে ফোন ঘাঁটবো, আর কোনো কাজ নেই আপাতত। তা চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। দেখো আমি সব চলে এসেছি। এবার পিঁপড়ে হয়েছে তো, এটাই এটা পিঁপড়ে হলো পরে। ওটা মনে হয় নিয়ে মনে আলাদা রাখা হয়েছিল মনে হয়। চলো বিস্কুটগুলো ঢেলে নিই। আর দু একটা বিস্কুট ছিল, ওটাতে এরকম পিঁপড়ে হয়ে গেছে। দুটো দুই রকমের বিস্কুটের জন্য দুটো দুই রকমের করে দিয়ে রাখি। এইগুলো তুলে একটু অনুরাগের ছোঁয়া দেখতে যাবো, তারপরে হচ্ছে ভাত বসাবো। চাল ভিজানো হয়ে গেছে, শুধু তো ভাত করবো, ওর জন্য খুব একটা ঝামেলা নেই। তো চলো এগুলো তুলে নিয়ে পরে আসছি। তো দেখো সব ঢালা হয়ে গেছে কোটোর ভিতর, রেখে দিই এবার। কালকে আবার নিরামিষ করতে হবে, কালকে শনিবার যেহেতু। কালকে নিরামিষই করতে হবে। ওই ডাল সবজি টুবজি করে নেবো। ও পনির আছে 1 প্যাকেট, আর এই দুটো রাখবো এই ঘরে, বড় ঘরে। চলো মেয়ে যে উঠে পড়েছে, উঠে ওই বইটই নিচ্ছে, পড়তে বসবে এখন। আর আমার এই দেখো জামা প্যান্টের গাদা, এগুলো এখন ভাঁজ করবো। ওই ঘরেরটা কিছুটা গুছিয়ে দেখো চলে এসেছি এই ঘরে, একটু অনুরাগের ছোঁয়া দেখবো, দেখে তারপরে জামা প্যান্ট ভাঁজ করে ভাত বসাবো। আর দেখো মাছগুলো দেখো কি সুন্দর লাগছে রাত্রেবেলা, সুন্দর লাগছে বেশ। আর রাত্রে তোমার কি বলতো লাইট জ্বালানো হয় তো, বেশ সুন্দর লাগে মাছগুলো দেখতে। খাবার দিয়ে দিস না? তা চলো পরে আসছি। তো দেখো ওই ছেলের ঘর থেকে চলে এসেছি, এসে ভাত বসানো হয়ে গেছে। আর সকালবেলা আজকে চাদরটা চেঞ্জ করেছি, তোমরা তো মানে তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এই চাদরটা পেতেছি, এই চাদরটাও কিন্তু খুব সুন্দর। আর জামা প্যান্ট দেখো ভাঁজ করা হয়ে গেছে, সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। মেয়ে আবার একটুখানি ফিনিশিং করছে। প্রচুর জামা প্যান্ট ছিল, সব ভাঁজ করা হয়ে গেছে। আর এখানে দেখো ভালোগুলো রেখে দিয়েছি। ব্লাউজের পিসটা না আজকে মানে কেটেছি কাপড় থেকে, যে কাপড়টা মেয়ে পরে গেছে, তা ভাবলাম কি ব্লাউজের পিস নিয়ে, তো দেখিনি, তা দেখি ব্লাউজের পিস রয়েছে, তা বানাতে হবে। আর ভালোগুলো এখানে রেখে দিয়েছি, পরে তুলবো। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে অল্প কটা ভাত আছে, এগুলো ভাতে দিয়ে দেবো। আর ফিল্টারে দেখো সেই জল দিয়েছি, আর দেখো কি অবস্থা, পুরো একদম মানে
ওভারে পড়ে গেছে জল। তারপর সমস্ত বোতলে সব ভরে রেখেছি, আর বাসনগুলো মাজবো। ভাতটা নামিয়ে তারপরে বাসনগুলো মাজবো। তো চলো পরে আসছি। তো দেখো ভাত হয়ে গেছে আমার, ভাত নামিয়ে নিয়েছি, আর বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু দু একটা বাসন জমে গেছে নিজে নিই খাওয়ার আগে। আর তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে। আজকের মতন টাটা।